ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি বৃষ্টি, আমার কেজ বৃষ্টির চ্যানেলে তোমাদের স্বাগত। তো যেই জিনিসটা আমি নিয়ে এসেছি আজকে, পুজো এসে গেছে। পুজোর আর মাত্র তোমার 19 দিন বাকি। তো সবাই চাইছো মুখ পরিষ্কার করতে, এবং সামনেই মহালয়া, অনেকের শ্যুট আছে। এবং এই যে রেমেডিটা শুধুমাত্র আমি বলছি যে যাদের হাতেই পুজোর সময় পয়সা কম, এবং বিশেষ করে স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্ট বলো, কলেজ স্টুডেন্ট বলো, সবাই চায় পুজোর সময় একটু ভালো দেখতে। এবং তোমরা কি করে শুধু হোম রেমেডি ইউজ করে, ন্যাচারাল জিনিস ইউজ করে কি করে পুজোর সময় নিজেকে সুন্দর দেখাবে এবং উইদাউট মেকআপ। তো দেখো, ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ভালো করে নিজের স্কিনটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি মুখ ফর্সা পাপায়া ফেস ওয়াশটা। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের উল্টো হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বাট এই দেখো, এইটা তার উল্টো হবে। এই যে মুখ ফর্সা পাপায়া ফেস ওয়াশ, এটা ইউজ করব ফার্স্ট। তো এইটা নর্মাল কি বলতো, যেমন এরকম ঘেমে আছি, যদি ঘেমে থাকো তো ভালো, আর যদি ঘাম না হয় তাহলে একটু অল্প করে, আমি আর ফেস ওয়াশটা করে তোমাদের দেখাচ্ছি না। তো মেন যে জিনিসটা সেটা চলে যায়। ফার্স্ট আমরা যেটা নেব সেটা 3টে জিনিস, খুব সামান্য জিনিস। তার মধ্যে একটা মার্কেটে পাওয়া যায়, আর বাকি দুটো তো ঘরোয়া। এখানে নিয়েছি আমি বেসন, এখানে আমি 1 চামচ মতো নিয়েছি বেসন, এই ছোট চামচটার 1 চামচ। চাল গুঁড়ি 1 চামচের থেকে অল্প। আর এটা হচ্ছে নিম পাউডার, যেটা আমি রোস্ট করে রেখে দিয়েছি হচ্ছে এই কাঁচের বয়ানে। এটা হচ্ছে আমাদের আবার পিসির বাড়ির নিম গাছ আছে, তো সেখান থেকে ধুয়ে শুকনো করে একদম তোমার রোস্ট করা, এই রোস্ট না বলছি, গুঁড়ো করা। তো তারপরে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হলুদ। সেটা কিন্তু নর্মাল হলুদ নয়, তোমরা দেখতেই পাচ্ছ হলুদটা ব্রাউন কালারের, কারণ তোমরা কালারটা দেখে দেখতেই হয়তো পাচ্ছ, বুঝতেই পারছো এটা হলুদ। তো হলুদটা হালকা ব্রাউন কালারের। হলুদ কি হলুদ আমি ইউজ করেছি এটা তোমাদের দেখিয়ে দিই। এখানে এই যে দেখতেই পাচ্ছ, অনলাইন কোয়ালিটি স্টোর। তো তোমরা এই কোয়ালিটি স্টোরের কস্তুরি হলদি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব 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 মানে দুর্দান্ত, বলতে গেলে দুর্দান্ত। সেই হলুদটাকে করে নিয়েছি আমি রোস্ট। সেই হলুদ, নিম পাতা গুঁড়ো, এবং মানে নিম পাউডার যেটা বলে, বেসন, আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো তোমাদের যে কোনো মানে যেখানে চাল আটা পাওয়া যায় সেখানে তোমরা পেয়ে যাবে। এমনকি এখন মার্কেট বেসও তোমাদের রাইস ফ্লাওয়ার পাওয়া যায়, অনলাইন স্টোরে পাওয়া যায়, এবং নানান জায়গায় পাওয়া যায়। তো এবার চলো মুখে অ্যাপ্লাই করে দেখাই তোমাদের। সো আমি এইটা লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে আমার ফেস ওয়াশ, যেটা আমি তোমাদের দেখালাম। রাখবো 5 মিনিট, ঠিক 5 মিনিট পর আমি লাগাবো ওইটা 10 মিনিট মতো রাখলেই হবে, বা টান ধরে এলেই হবে, কারণ যে বেসন আছে অবস্থা, মুখ কিন্তু টান পড়ে গেলেই গেল, দাগ পড়তে হয়ে যাবে। তো ওটাকে 5 মিনিট আগে তুলে দেবে। তো ওইটা লাগে আমরা আবার মিট করছি ফেস ওয়াশ করে। ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবং তোমরা আগে স্কিনের সাথে একদম ভিডিও স্টার্টিংয়ে আর এখন স্কিনের মধ্যে আমার তফাৎ দেখতে পাচ্ছ। এবার আমরা যেটা ইউজ করছি হচ্ছে, প্যাকটা অলরেডি রেডি করা হয়ে গেছে। এই ব্রাশ যেটা দেখছো, এই আমরা যেটা তৈরি করেছি এটাতে ইউজ করেছি, দেখতে পাচ্ছ গোলাপ জল। আমি এবার প্যাকটাকে লাগিয়ে নেবো হচ্ছে সারা মুখে, এই যে প্যাক। এবার আমি স্কিনেতে অ্যাপ্লাই করছি। আমার কিন্তু এটা আগে টেস্ট করা, তো আমি এটা ডাইরেক্ট কিন্তু আমার স্কিনে অ্যাপ্লাই করছি।
তোমরা কিন্তু সেটা করবে না। তোমাদের শ্যুট করছে কিনা দেখার জন্য ফার্স্ট করবে হাতে টেস্ট, কোনো জিনিস শ্যুট করছে কিনা সবার আগে হচ্ছে টেস্ট করার, সেটা হচ্ছে হাত। তারপর স্কিনের যে কোনো একটা পোর্শনে, ধরো এইখানটাতে তোমরা অ্যাপ্লাই করবে, করে দিয়ে তারপর তোমরা হোল ফেসে লাগাও। আমার কিন্তু হালকা হালকা ডার্ক স্পট পড়েছিল, যেটা এইটার সাহায্যেই মিটে গেছে, মানে মিটে যায়নি পুরোপুরি, কিন্তু হালকা হালকা আছে, তবু কমেছে এইটাই। তো আমরা চোখের তলাতেও মোটামুটি ভালো করে এই ব্রাশটার সাথে হেল্পে লাগিয়ে নেব। চলো পুরো স্কিনে লাগিয়ে 5 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি প্যাকটা, এবং তার সাথে সাথে হাতেও অ্যাপ্লাই করেছি প্যাকটা, দেখতে পাচ্ছ একটু প্যাক ছিল, এই জায়গাগুলো আর করিনি কারণ প্যাক শেষ। তো এটা 5 মিনিট রাখা, তারপর বা এটা টান ধরে এলে, পুরো মুখটা টান ধরে এলে ওটাকে একটা এই যে ওয়াইপস দিয়ে ওয়াইপসটাকে ভিজিয়ে, এই যে এটা আমার মিশো থেকেই নেওয়া, ওই ব্যাশটাও সাথে দিয়েছে। তো সব কিছু এইটা দিয়ে ভালো করে ভিজে পুরো মুখটা ক্লিন করবো, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর তোমাদের রেজাল্টটা ক্লিন করে এসে দেখাচ্ছি। তো এবার আমি এটাকে এই ওয়াইপসটার সাহায্যে তুলে নেব। আমার স্কিন কিন্তু ড্রাই হয়ে গেছে, আমি এইটাকে ভিজে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ এটাকে বারবার ভেজাতে হচ্ছে, এবং তোমাদের দেখাই, জাস্ট দেখো রেজাল্টটা, জাস্ট দেখো। তোমাদের ফার্স্ট হচ্ছে এক সাইড রিমুভ করে দেখাচ্ছে অল্প অল্প করে, জাস্ট স্কিনের রেজাল্টটা দেখো। পাচ্ছ আমি স্কিনটাকে পুরো ক্লিয়ার করে চলে এসেছি, এবং ওই টাইম স্কিনটা মানে ফেস ওয়াশ করার আগের স্কিন, মানে যেটা দেখেছো ফেস ওয়াশের সময় তো তোমরা দেখেইছো, ফেস ওয়াশের পরের স্কিন কিন্তু তোমরা কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না, বাট আমার স্কিন কিন্তু ব্রাইট লাগছে, আমি আয়নায় সেটা বুঝতে পারছি। আমার ক্যামেরা খারাপ, তাই তোমরা হয়তো একটু হলেও ডাল দেখছো, তো আমার স্কিন কিন্তু সত্যি ফর্সা হয়েছে, আগের থেকে ব্রাইট হয়েছে। তো যেগুলো বলা হয়নি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্টস, তোমরা কস্তুরি হলদি ছাড়া নর্মাল যে বাজারে প্যাকেটে পাওয়া যায় সেই হলুদ কিন্তু ইউজ কখনো করবে না, অন্তত স্কিনে তো নয়, কারণ এগুলো কিন্তু ভেজাল থাকে। রান্নায় খেলেও রান্নাতে যেটা এফেক্ট করে না, কিন্তু স্কিনে কিন্তু আমাদের এফেক্ট করে ওই জিনিসগুলো। নয় তোমরা বাজারে যে কাঁচা হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ গ্রেট করে রোদে শুকিয়ে পাউডার বানাবে, আর নয়তো কস্তুরি হলুদ তোমরা ইউজ করবে। কস্তুরি হলদি কিন্তু খুব খুব ভালো হচ্ছে স্কিনের জন্য। আমি ফার্স্ট কোনো প্রোডাক্ট যেটা purple.com থেকে কিনেছিলাম সেটা হচ্ছে কস্তুরি হলদি, এর প্রচণ্ড ভালো এসছে, তোমরা purple.com-এও পেয়ে যাবে। তাছাড়া তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত ধরনের অ্যাপে পেয়ে যাবে, এবং তোমরা কস্তুরি হলদি কিন্তু চাইলে বিগ বাস্কেট বা বিগ বাজার যে মার্কেটগুলো থাকে, যেটা অ্যাভেলেবেল তোমাদের বাড়ির কাছে, সেখানে খোঁজ করতে পারো এবং পেতেও পারো। কারণ বিগ বাস্কেটটা পেলেও তোমরা কিন্তু বিগ বাজার বা এই ধরনের শপে পাবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট এই যে 4টে জায়গা বললাম এই জায়গায় পাবে। অবশ্যই কস্তুরি হলদিটা ইউজ করো, আর নিম পাউডারটা অবশ্যই বাড়িতে কিনে এনে সেটাকে ভালো করে ওয়াশ করে ডাই করে তারপর পাউডার বানিয়ে মানে পাউডার বানানোর পর অবশ্যই কিন্তু ছেঁকে নেবে, নাহলে কিন্তু স্কিনে প্রবলেম হবে। যেটা আমার তোমাদের একটা টিপস আমি বলি, এটা আমি আগের দিন কিন্তু সেম প্যাক লাগিয়েছিলাম, তারপরে আমার এই পোর্শনটা মানে বিশেষ করে আপার লিপসের আপার পোর্শনটা আমার কিন্তু জ্বলছিল। তারপরে আমি আবার ভালো করে আজকে করে পাউডার করে সেটাকে ছেঁকেছি, তারপর কিন্তু আমি তোমাদের দেখালাম প্রায় 5-7 মিনিট পরেও ছিল। তো সেটাতে তোমরা দেখেছো।
আমার রেজাল্টটাও দেখতে পাচ্ছ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? আমি বলছি না আমার ভিডিওই দেখো, বাট একবার অন্তত জাস্ট আমার কথায় ট্রাই করে দেখতে পারো কেমন রেজাল্ট আসে। আর রেজাল্ট যদি ভালো আসে, ভালো আসুক খারাপ আসুক, অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবে। খারাপ হলেও জানাবে এবং ভালো হলে তো জানাবেই, কেননা আমি জানবো যদি আমাকে কিছু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, যাতে এরকম আরও ঘরোয়া টোটকা রেমেডি তোমরা পেতে পারো। এর পরের ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে পুরো স্কিন কি করে ব্রাইটনিং করতে পারো এবং সব সময় তোমার স্কিন শুধু পুজো বা পার্টি নয়, উইদাউট মেকআপ অল টাইম কী করে তোমার স্কিন গ্লো করবে, সেই রেমেডি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট করে যাও আমার ভিডিও কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।